তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল রুনু ব্লগে সবাইকে স্বাগতম। ঠিক আছে, রোজকারের মতো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। দেখো কি ভিডিও বন্ধুরা, সেটা দেখার জন্য তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, দেখো কি নিয়ে এসছি, রান্নারই ভিডিও। দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম। কি রান্না করবো জানো তো? বিয়ে বাড়ির স্টাইলে পটল আলুর তরকারি। ঠিক আছে, কেমন রান্না করি সেটা তোমাদের দেখতে হবে বন্ধুরা। দেখার জন্য দেখো পটলগুলো আগে ভেজে নেব। পটলগুলো ভালো করে একটু লাল করে ভেজে নিয়ে ঠিক আছে। আর এদিকে দেখো আলুটা ভেজে নিয়েছি লাল করে। দেখো লাল করে ভেজে উঠে নিয়েছি। আর এইখানেতে মশলাটা বেটে নিয়েছি। এই দেখো একটা টমেটো দিয়েছি, একটা মগজদানা, আর কাজু বাদাম, আর পেঁয়াজ, আদা, রসুন এই দিয়ে বানিয়ে নেব বিয়ে বাড়ির স্টাইলে পটল আলুর তরকারি। ঠিক আছে, তা দেখো সবাই কেমন লাগে, একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে তাহলে রান্নাটা স্টার্ট করি। আচ্ছা, কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, তাই হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। আচ্ছা, সঙ্গে দেখো লঙ্কা পাউডার নিলাম। ঠিক আছে, আর জিরে গুঁড়ো দেখো, ব্যাস। আর একটু গরম মশলা দেব, ব্যাস এই দিয়েই করে নেব। ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। দেখো পটলগুলা আর একটু ভাজবো লাল লাল করে। দেখো তরকারিটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমি তেল দিয়ে দিব। ঠিক আছে, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে দাও। দেখো পটল আলু ভেজে নিয়েছি, ঠিক আছে, লাল করে দিয়ে নামিয়ে নিয়েছি। দেখো দেখো তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি ফোড়ন থেকে দেবো, দেখো শুকনো লঙ্কা আর তেজপাতা। ওটা একটু নাড়াচাড়া করে নেব। ঠিক আছে, বাদ বাকি মশলাটা যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দেখো নুন দিয়ে দিলাম। এটা একটু ভাজা হলে গুঁড়া মশলাটা দিব। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো তেল উপরে ভাসছে, মানে ভাজা হয়ে এসছে মশলাগুলো। দেখো গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। দেখো এখন কালারটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, মশলাটা একটু ভালো ভাজার জন্য একটু জল অ্যাড করবো বন্ধুরা। একটু জল অ্যাড করলে কি হবে, মশলাটা পুড়ে যাবে না, ভালোভাবে ভাজা হবে। তাই একটু জল অ্যাড করলাম। ঠিক
আছে, এবারে ভালো করে কষিয়ে নেব, তারপরে পটল আলুটা দিব, কেননা বিয়ে বাড়ির স্টাইল তো, তাই ভালো করে একটু কষিয়ে নিতে হবে বন্ধুরা। এরকম পটল আলু বানিয়ে খাও, রোজ রোজ তো এক নিয়ে করে খেয়েছি, তাই ভালো লাগে না। পটল দিয়ে অনেক কিছুই বানানো যায়, কিন্তু আমি এই রেসিপিটাই করলাম, কেননা বিয়ে বাড়ির স্টাইলে রান্না করলে যে কোনো পটল আলু তরকারি খেতেও খুব মিষ্টি লাগে, ঠিক আছে, তাই জন্য। ঠিক আছে, ভালো করে একটু কষিয়ে নেব, তারপরে পটল আলুগুলো দিব, ঠিক আছে। দেখো মশলাটার উপর দেখো তেল ছাড়ছে বন্ধুরা, কষানো হয়ে গেছে। এবারে পটল আলুগুলো দিয়ে দিব বন্ধুরা। দেখো বন্ধুরা, ঠিক আছে, ভালো করে কষিয়ে নেব, আবার একবার কষিয়ে নিয়ে হালকা জল দিয়ে, যাতে আলু আর আলুটা সিদ্ধ হয়ে যায়, এরকমই মাপে হালকা জল দিব, দিয়ে কষা কষা করে নামিয়ে নেব, যেরকম বিয়ে বাড়িতে পটল আলুর সবজি দেয়, ঠিক আছে, সেরকমই নামিয়ে নেব বানিয়ে, ঠিক আছে। একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, এরকম বাড়িতে বানিয়ে খাও, খুব মিষ্টি লাগবে, ঠিক আছে। তা এবারে একটু হালকা জল দিয়ে দেব, ঠিক আছে। দেখো এতটাই দিব, বেশি দিব না, ওটাই আলু সিদ্ধ হয়ে যাবে, এমনিতে আলু তো ভাজা আছে, ঠিক আছে। নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামাবো, ঠিক আছে। দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, একদম রেডি বিয়ে বাড়ির স্টাইলে পটল আলুর তরকারি। কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। দেখো আলু একদম সিদ্ধ হয়ে গেছে, দেখো, দেখেছো, দেখো পুরো আলু সিদ্ধ হয়ে গেছে। দেখো এবারে নামিয়ে নেব, গরম মশলা অ্যাড করেছি বন্ধুরা, ওটা দেখাইনি, ঠিক আছে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। কত সুন্দর দেখাচ্ছে না বন্ধুরা, দেখো বিয়ে বাড়ির স্টাইলে হয়ে গেছে, দেখো পটল আলুর তরকারিটা। আর এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে একদম, ঠিক আছে। এবারে নামিয়ে নেব। আর বন্ধুরা আমি একটু গরম মশলা অ্যাড করেছি, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ঠিক আছে, নামানোর সময় দেব, তাই নামানোর আগেই আমি দিয়েছি। এবারে ওটা গ্যাসটা বন্ধ করে দেব, ঠিক আছে, বন্ধ করে দমে রেখে দেব, ঠিক আছে, ঠিক আছে। দমে রেখেছিলাম 5 মিনিট মতো, তারপরে দেখো নামিয়ে নিলাম। দেখো দেখো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা বলো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আমি তো খেয়ে তোমাদেরকে বলছি বন্ধুরা, পুরো বিয়ে বাড়ির মতো খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। তোমরাও এরকম বানিয়ে খাও, তারপরে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে বন্ধুরা। আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব, ঠিক আছে বন্ধুরা। যারা নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও থাকবো বন্ধুরা। আর পুরানো বন্ধুরা তো আমার সাথেই আছো,
তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ঠিক আছে বন্ধুরা, আর বড় করব না ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, টাটা, বাই বাই।